সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্টিফিক স্কুলে। আই এম রানিজুল অ্যান্ড ইউ আর ওয়াচিং ফ্রম সায়েন্টিফিক স্কুল। আজকে আলোচনা করব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পর্ব 27। কোষে দেখি 1.5 পেজ নাম্বার 29 এবং 30। এর আগে আমরা কোষে দেখি 1.5-এর 1 থেকে 8-এর অঙ্কগুলো করিয়েছি। আজকে 9, 10, 11 এবং 12-র এ বি সি, ঠিক আছে। 12-র এ এমসিকিউ দেওয়া আছে 5টা, বি এর 2টো সত্যটা মিথ্যা লিখতে বলেছে বিবৃতি, সি এর 3টে শূন্যস্থান পূরণ আছে। এইগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে, ঠিক আছে। তো কোষে দেখে 1.5 এখানে যতগুলো অঙ্ক দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এখান থেকে ম্যাক্সিমাম অঙ্কগুলো পরীক্ষাতে আসে, ঠিক আছে। এছাড়াও সঙ্গে সঙ্গে তোমরা যেটা করবে উদাহরণের অঙ্কগুলো প্রত্যেকটা কিন্তু খাতাতে সলভ করবে, ঠিক আছে। এবং আমি দ্বিঘাত সমীকরণ থেকে যতগুলো টাইপের অঙ্ক করানো দরকার সমস্ত অঙ্কগুলো করে দিয়েছি। তোমরা অবশ্যই সেগুলো দেখবে, প্র্যাকটিস করবে, তাহলে দ্বিঘাত সমীকরণ থেকে যাই অঙ্ক দেখ না কেন সেগুলো অবশ্যই পেরে যাবে, ঠিক আছে। তো তার আগে বলে রাখি, যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তার কারণ যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো সেটা তোমার কাছে চলে যাবে। এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল বাটনে ক্লিক করো, ঠিক আছে। অল সিলেক্ট করে রাখলে আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো সেটা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখো 9-এর অঙ্কটা কি বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটার একটা বীজ অপরটার দ্বিগুণ হলে দেখায় যে 2b² সমান 9ac। তাহলে এখানে 9-এর অঙ্কটা সমীকরণ কি দিয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। যদি এরকম হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে 2b² সমান 9ac, এটা প্রমাণ করতে বলেছে। আর শর্ত আরেকটা দিয়েছে কি, একটা বীজ অপরটার দ্বিগুণ। তাহলে আমরা ধরে নেব, উত্তরটা আমি করছি, ধরি একটি বীজ, একটা আলফা ধরে নিলাম, ধরি একটা বীজ আলফা, তাহলে অপর বীজটা কত হবে, অপর বীজটি হবে 2 আলফা। তার কারণ একটা বীজ বলেছে কি অপর বীজের দ্বিগুণ, তাহলে একটা আলফা হলে অপরটা হবে কত, 2 আলফা। এরপর দেখো আমাদের প্রমাণ করতে বলেছে কিন্তু 2b² সমান 9ac, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে বীজদ্বয়ের যোগফল সমান কি হবে, এখানে বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস 2 আলফা, বীজদ্বয়ের যোগফল সমান হচ্ছে মাইনাস b/a, এটা বীজদ্বয়ের যোগফল। আর বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু 2 আলফা সমান হচ্ছে c/a। তাহলে বীজদ্বয়ের যোগফল, বীজ একটা আলফা আর একটা 2 আলফা, ঠিক আছে, একটা অপরটার দ্বিগুণ, তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 2 আলফা সমান কি ফর্মুলা, মাইনাস b/a, আলফা ইন্টু 2 আলফা সমান c/a, এটা পেয়েছি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর পেয়েছি, ঠিক আছে, বা নাম নাও দিতে পারো। তাহলে এখানে কি হবে, বা 3 আলফা সমান মাইনাস b/a, এখানে কি হবে, বা আলফা ইন্টু আলফা কি হবে, আলফা স্কোয়ার, 2 আলফা স্কোয়ার সমান c/a, বা আলফা স্কোয়ার সমান c/2a। দুইটা দিকে গুণ হয়েছিল, এদিকে চলে এলো নিচে, ঠিক আছে, 2a, আলফা ইন্টু আলফা, আলফা স্কোয়ার, এখানে 2 ছিল তাই 2 আলফা স্কোয়ার সমান c/a, আলফা স্কোয়ার সমান c/2a। তাহলে এখানে বা 3 ছিল, এখানে 3টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, আলফা সমান মাইনাস b/3a, এটা, বা আলফা স্কোয়ার সমান মাইনাস b²/9a², মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো আমি এদিকে কী করে নিলাম, স্কোয়ার করে নিলাম, ঠিক আছে। কেন, এইখানে আলফা স্কোয়ার, আমি এই সাইডে কী ছিল, আলফা সমান মাইনাস b/3a। আমি দুটো সমীকরণকে একই তুলনামূলক পদ্ধতিতে নিয়ে আসার জন্য সেটাকে দুটোই একই করে নেব, এখানে আলফা স্কোয়ার, এখানেও আলফা স্কোয়ার। তাহলে দেখো আলফার স্কোয়ার করেছি এখানে, তাহলে এখানে b², এখানে 3a তার স্কোয়ার, মানে 3-এর স্কোয়ার 9, a² মাইনাস স্কোয়ার সবসময় প্লাস। তাহলে এখানে আলফা স্কোয়ার সমান পেয়েছি b²/9a², আলফা স্কোয়ার সমান c/2a। এরপর লিখবো 1 আর 2 তুলনা করে পাই, ঠিক আছে, 1 ও 2, এটা 1 আর 2 তুলনা করে পাই, 1 আর 2 তুলনা করে পাই, কি পাবো, 1 আর 2 তুলনা করে
এক ছিল কি বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই 2a, সি বাই 2a, ঠিক আছে, বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই 2a। তাহলে 1 ও 2 তুলনা করে পাই বি স্কোয়ার বাই 9a স্কোয়ার সমান সি বাই 2a, বা এ এখানে দুটো এ কেটে গেল, একটা এ, বি স্কোয়ার সমান 2b স্কোয়ার সমান 9ac, প্রমাণিত। 2b স্কোয়ার সমান 9ac, এদিকে এ, এখানে দুটো এ কেটে গিয়ে একটা এ, কোনাকুনি গুণ 9c, তাহলে এটা 9ac, বি স্কোয়ার 2b স্কোয়ার সমান 9ac, এটা প্রমাণিত। এরপরে আমরা আলোচনা করব 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা বলেছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটা গঠন করি। তাহলে একটা সমীকরণ দিয়েছে, 10-এর অঙ্কটার একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। যে বলেছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক, বীজগুলোর অনন্যক সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে। মানে এই সমীকরণের বীজ যা হবে অপর একটা সমীকরণের বীজগুলো কী হবে, এই সমীকরণের বীজের অনন্যক, তাহলে বীজগুলো কি হবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা ধরে নিই এই সমীকরণের বীজ দুটো তো জানি না, তাই না, এর অনন্যক হয়ে বলেছে বীজ দুটো ধরে নিই আলফা আর বিটা, ধরি এটা 1 নম্বর নাম দাও। 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, এই সমীকরণের বীজদ্বয়কে ধরে নিলাম কি আলফা এবং বিটা, ঠিক আছে। 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। অতএব তাহলে যদি বীজদ্বয় আলফা বিটা হয় তাহলে বীজদ্বয়ের যোগফল কী হবে, বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা। বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা কী ছিল, বীজদ্বয়ের যোগফল ছিল মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি মানে এখানে পি বাই এ মানে 1। এগুলো আমরা প্রত্যেকটা অঙ্ক বারবার শিখেছি, 28 নম্বর পর্ব কীভাবে এ বি সি কোনটা নির্ণয় করে সেগুলো শিখেছি। যারা আগের ভিডিওগুলো দেখুন অবশ্যই দেখবে। তাহলে বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, বি মানে হচ্ছে এক্স এর সহগ মাইনাস পি বাই 1, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে আছে 1। এরপরে বীজদ্বয়ের গুণফল, গুণফল আলফা ইন্টু বিটা সমান হচ্ছে সি বাই এ, সি মানে হচ্ছে এখানে কত 1, এ মানে 1, তাহলে 1/1 মানে হচ্ছে 1। তাহলে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফলটা বের করলাম এই সমীকরণের। এবার অপর সমীকরণটার বীজদ্বয় কী হবে, অপর সমীকরণের বীজগুলি হবে কি বীজগুলির অনন্যক। তাহলে অপর সমীকরণের বীজগুলি হবে বা বীজদ্বয় হবে একটা 1/আলফা আর একটা হবে 1/বিটা। যেহেতু বলেছে বীজদ্বয়টা কী হবে অনন্যক হবে, এই সমীকরণের বীজদ্বয়ের অনন্যক, তাহলে অনন্যক মানে হচ্ছে 1/, একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে 1/আলফা, একটা যদি বিটা হয় তাহলে আরেকটা হবে 1/বিটা। তাহলে আমরা আলফা আর বিটা ধরেছিলাম, তাই এখানে একটা হয়েছে 1/আলফা এবং আরেকটা হচ্ছে 1/বিটা। এখানেও সেম জিনিস একইভাবে বীজদ্বয়ের যোগফল কী হবে, বীজদ্বয়ের যোগফল মানে 1/আলফা প্লাস 1/বিটা সমান কত হবে, দেখো লসাগু করলে আলফা ইন্টু বিটা, এখানে আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি কত, আলফা প্লাস বিটার মান মাইনাস p/1 মানে মাইনাস পি, এটা পেয়েছি। আলফা ইন্টু বিটা মানে কত পেয়েছি 1 পেয়েছি, সমান এখানেও চলে এলো মাইনাস পি। আবার বীজদ্বয়ের গুণফল মানে 1/আলফা ইন্টু 1/বিটা, তাহলে 1/আলফা ইন্টু বিটা মানে 1/আলফা ইন্টু বিটা মানে কি পেয়েছি, আলফা ইন্টু বিটা মানে পেয়েছি 1, 1/1 মানে 1। তাহলে এখানেও আমরা কি করলাম, অপর যে সমীকরণটা হবে সেই সমীকরণের বীজগুলো একটা 1/আলফা একটা 1/বিটা যেহেতু অনন্যক বলেছে, এবং তাদের যোগফল 1/আলফা প্লাস 1/বিটা আর গুণফল 1/আলফা ইন্টু 1/বিটা।
যোগফল পেয়েছি কত মাইনাস পি, গুণফল পেয়েছি 1। তাহলে সেই সমীকরণটা কি হবে? অতএব নির্ণেয় সমীকরণটি হবে, নির্ণেয় সমীকরণটি হবে। সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার সমীকরণ, একটা সমীকরণে যদি দুটো বীজ দেওয়া থাকে, একটা আলফা বিটা, তাহলে ফর্মুলা কি ছিল? এক্স স্কোয়ার ইন্টু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0। মানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল, এটা ছিল ফর্মুলা। যদি একটা সমীকরণে দুটো বীজ দেওয়া থাকে, একটা আলফা আর একটা বিটা, তাহলে সেই ফর্মুলাটা হবে কি? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল। তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল কত পেয়েছি? এইটা বীজদ্বয়ের যোগফল পেয়েছি মাইনাস পি, ঠিক আছে? তাহলে বীজদ্বয়ের যোগফল হয়েছে মাইনাস পি। আলফা ইন্টু বিটা, এখানে আলফা বিটা বলতে 1 আলফা 1 বিটা কত পেয়েছি? 1 পেয়েছি। তাহলে বা এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। এইটাই হচ্ছে সেই নির্ণয় সমীকরণ যেটার বীজ এই সমীকরণটার বীজের কি? অনন্যক, ঠিক আছে? যেটার বীজ এই সমীকরণটার বীজের অনন্যক, ঠিক আছে? এটাই কিন্তু অ্যান্সার। বোঝা গেল? এটাই কিন্তু অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং আসার মতো অঙ্ক, অবশ্যই এটা টুকে নেবে, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? এটা টুকে নাও। এরপরে 11 অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণটার বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটা নির্ণয় করে। এখানে একটা সমীকরণ দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটার বীজ যা হবে, অন্য একটা সমীকরণ আমাদের তৈরি করতে বলছে, যে সমীকরণের বীজগুলো হবে এই সমীকরণের বীজের স্কোয়ার। তো সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটা আমি 1 নম্বর নাম দিয়েছি। ধরি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় একটা আলফা আর একটা বিটা ধরেছি। তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান এখানে কি হবে? বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ, ঠিক আছে? বীজদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ। তো মাইনাস বি, এখানে এক্সের সহগ যেটা হয় সেটা বি, তাহলে 1 বাই এ মানে হচ্ছে এক্স স্কোয়ার সহগ 1 সমান মাইনাস 1। আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ, সি মানে হচ্ছে 1, এ মানেও 1, অতএব 1। তাহলে বীজদ্বয়ের যোগফল পেয়েছি -1, বীজদ্বয়ের গুণফল পেয়েছি 1। তাহলে অপর সমীকরণের বীজগুলো কি হবে? বলেছে যে এই সমীকরণের যা বীজ তার বর্গ হবে অর্থাৎ স্কোয়ার হবে। তাহলে একটা হবে আলফা স্কোয়ার আর একটা হবে বিটা স্কোয়ার, ঠিক আছে? অতএব এইবার তাহলে অপর যে সমীকরণটা আমরা নির্ণয় করব, তার একটা বীজ হচ্ছে আলফা স্কোয়ার আর একটা বীজ হচ্ছে বিটা স্কোয়ার। তাহলে এটা যোগফল বের করতে হবে এবার আমাদের। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান, এখানে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? কি হবে? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ইন্টু বিটা। আলফা প্লাস বিটার মান আমরা পেয়েছি কত? -1। তাহলে এখানে -1 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু বিটা মানে 2 ইন্টু আলফা বিটা মানে আলফা ইন্টু বিটার মান আমরা পেয়েছি এখানে 1 পেয়েছি, ঠিক আছে? এটা -1-এর স্কোয়ার কী হবে? 1 হবে -2, তাহলে 1 থেকে 2 বাদ দিলে -1। তাহলে এখানেও আমরা বীজদ্বয়ের যোগফল কত পেলাম? -1। এরপরে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে আলফা বিটা তার স্কোয়ার, দুটোর মাথাতে স্কোয়ার আছে, এর জন্য কী করেছি? স্কোয়ারটা বাইরে পাঠিয়ে দিচ্ছি। আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল আমরা পেয়েছি 1 স্কোয়ার মানে 1, ঠিক আছে? আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার, দুটোর মাথায় যেহেতু স্কোয়ার আছে তাই আমরা স্কোয়ারকে বাইরে রাখলাম। আলফা বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1-এর স্কোয়ার সমান 1। তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল পেয়েছি কত? -1, বীজদ্বয়ের গুণফল পেয়েছি 1। অতএব নির্ণেয় সমীকরণটি হবে সমীকরণটি কি হবে? এক্স স্কোয়ার মাইনাস
এক্স স্কোয়ার মাইনাস কি বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স, বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এটা ছিল সমীকরণ এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স ইন্টু আলফা বিটা সমান 0। যদি দুটো তখন বীজ দেওয়া থাকে তাহলে এখানে বীজদ্বয়ের যোগফল আর এখানে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের যোগফল আমরা কত পেয়েছি, বীজদ্বয়ের যোগফল এখানে পেয়েছি -1, তাহলে এখানে -1 আর এটা পেয়েছি আলফা ইন্টু বিটা, এটা পেয়েছি 1, ঠিক আছে। বা এক্স স্কোয়ার -7 প্লাস এক্স, ঠিক আছে, প্লাস 1 সমান 0। এটাই কিন্তু হচ্ছে নির্ণয় সমীকরণ। আর এই সমীকরণটাই আমাদের দেওয়া ছিল কিন্তু এখানে। তাহলে কিছুই না, জাস্ট এই সমীকরণে আমরা কি করলাম, দুটো বীজ ধরে নিলাম আলফা বিটা। এই বীজদ্বয়ের একবার যোগফল বের করলাম, একবার গুণফল বের করলাম, ঠিক আছে। এরপরে অপর বীজদ্বয় বলেছে এই অঙ্কটায় অর্থাৎ 11 অঙ্কটায় বলেছে বীজদ্বয়ের বর্গ হবে, তাই আমরা আলফা স্কোয়ার আর একটা বিটা স্কোয়ার, যেহেতু একটা আলফা আর বিটা ছিল, আগের অঙ্কটায় যেমন বললো যে বীজদ্বয়ের অনন্য হবে, তাই 1/α আর 1/β করেছিলাম, কিন্তু এখানে বর্গ বলেছে তাই স্কোয়ার করেছি। এরপরে এইটার আবার একবার যোগফল আর গুণফল বের করেছি, দিয়ে তারপরে যে সূত্র আমরা জানি সেই সূত্রে আমরা ইনপুট করে দিচ্ছি, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল কত বের হয়েছে -1 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 1 -7 প্লাস এক্স প্লাস 1 সমান 0। এইটাই ছিল কি 11 অঙ্কটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এগুলো অবশ্যই পরপর টুকে নাও। এগুলো টুকে নাও। এরপরে 12 দাগের 5টা এমসিকিউ আছে, 12A, তারপরে 12B সত্য না মিথ্যা আছে, 12Cতেও আছে 3টে এমসিকিউ এবং 13 5টা অঙ্ক আছে। সবগুলো আজকে কিন্তু কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তো 12 দাগের এমসিকিউগুলো করাবো, এটা অবশ্যই ভিডিওটা পজ করে লিখে নেবে, আমি মুছে দিচ্ছি এটা। 12 দাগের 12A অঙ্কটা আছে, দেখো 12A বলেছে 12A আছে এমসিকিউ, ঠিক আছে। 12A রয়েছে এমসিকিউ। 12A একের অঙ্কটা বলেছে যে এক্স স্কোয়ার -6x + 2 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি দিয়ে কত। 12 এমসিকিউগুলো 12 একেরটা এক্স স্কোয়ার -6x + 2 = 0, এই একটা সমীকরণ দিয়েছে, দিয়ে বলেছে বীজদ্বয়ের সমষ্টি কত। বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি -b/a। বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা হচ্ছে -b/a। তাহলে -b মানে এখানে কত, দেখো মাইনাস তো অলরেডি একটা আছে, b মানে হচ্ছে x এর সহগ, মাইনাস সহগ কিন্তু ধরতে হবে 6, a মানে হচ্ছে x স্কোয়ারের সহগ 1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +6 বা অনলি 6। তাহলে এখানে অপশানে দেওয়া আছে অপশান এ 2, অপশান বি -2, অপশান সি 6, অপশান ডি -6, তাহলে অপশান সি কিন্তু এটার কারেক্ট অ্যান্সার, অপশান সি। বোঝা গেল, খুবই সহজ অঙ্ক, বীজদ্বয়ের সমষ্টি জাস্ট ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে 12-2 অঙ্কটা দেখো, 12-2 বলেছে এক্স স্কোয়ার -3x + 1 = 0, সরি এক্স স্কোয়ার -3x + k = 0 সমীকরণে বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত। এক্স স্কোয়ার -3x + k = 10, এই সমীকরণটা দেওয়া আছে, এখানে বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে কত -2, এখানে বীজদ্বয়ের গুণফল এটা বলে দিয়েছে -2, দিয়ে বলেছে কে এর মান কত হবে। তাহলে কে এর মানটা কত হবে আমাদের জানতে চাইছে, কে এর মান কত। তাহলে দেখো আগে সমীকরণটা আমরা সাজিয়ে নিই, এক্স স্কোয়ার -3x + k -10 = 0। কেটা আমি এদিকে নিলাম, ঠিক আছে, প্লাস ছিল আমি কেটা মাইনাসে নিয়ে চলে এলাম। যেহেতু দ্বিঘাত সমীকরণের সাধারণ যে রূপ বা সাধারণ ফর্মুলা সেটা ছিল কি এক্স স্কোয়ার + bx + c = 0, এদিকে 0 থাকবে, ঠিক আছে। তাই আমি এদিকে সব নিয়ে এসে এখানে 0 রাখলাম। তাহলে এখানে দেখো বীজদ্বয়ের গুণফল -2 বলে দিয়েছে, আমরা এই সমীকরণ থেকে বীজদ্বয়ের গুণফল বের করি। বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত হবে c/a। এখানে দেখো c/a এক্স স্কোয়ার আর এক্স এর সহগ বাদে, এক্স স্কোয়ার আর এক্স এর সহগ বাদে অর্থাৎ এক্স আর এক্স এর সাথে যে টার্মগুলো আছে সেগুলো বাদে যেটা পড়ে থাকে সেটা c।
সি হচ্ছে এখানে কে মাইনাস 10 আর এ মানে হচ্ছে 1, তাহলে কে মাইনাস 10ই আসে। এরপর দেখো এটা বলেই দিয়েছে অতএব শর্তানুসারে কি লিখতে পারি, কে মাইনাস 10 সমান -2। বলেই দিয়েছে যে বীজদ্বয়ের গুণফল কত হবে, বীজদ্বয়ের গুণফল হবে -2। তাহলে শর্তানুসারে আমরা লিখতেই পারি কে মাইনাস 10 সমান -2 বা কে সমান -2, বা এদিকে -10 হচ্ছে, এটা এদিকে নিয়ে গেলাম +10। তাহলে 10 থেকে কত বাদ, 2 বাদ, কত হবে 8। তাহলে কে এর মান পেলাম 8। এখানে দেখো অপশন দেওয়া রয়েছে, দুইটা অপশানে রয়েছে এ -2, বি -8, সি 8, ডি হচ্ছে 12। উত্তর হয়েছে 8। তাহলে এটাও কারেক্ট অ্যান্সার সি। বোঝা গেল, এটাও কারেক্ট অ্যান্সার সি। অবশ্যই প্রত্যেকটা অঙ্ক কিন্তু টুকে নেবে এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবে। ঠিক আছে, প্রথম যে টেস্ট পরীক্ষা আছে, প্রথম মূল্যায়ন বা প্রথম টেস্ট পরীক্ষা, সেই টেস্টে কিন্তু এই অঙ্কগুলো পরপর সব প্র্যাকটিস করো, নিয়মিত ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই কিন্তু টেস্টে অঙ্কে ফুল মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে 12(3) অঙ্কটা দেখো দেওয়া রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার -4ac হবে, সেটা 0, এ অপশান এ দিয়েছে 0 হচ্ছে বড়ো, 0 সমান, 0 হচ্ছে ছোটো না, কোনোটিই নয়। তাহলে দেখো তারপরে অঙ্কটা দেখা যাক। এগুলো লিখে নাও, ঠিক আছে, এগুলো লিখে নাও আগে। 3 অঙ্কটা আমি এখানে করছি, ঠিক আছে, 3টা এখানে করছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণে বলেছে বীজদ্বয় বাস্তব যদি হয়, তা বাস্তব এবং অসমান, বীজদ্বয় বলেছে বাস্তব ও অসমান। বীজদ্বয় যদি বাস্তব আর অসমান হয় তাহলে বি স্কোয়ার -4ac, এটা কি হবে, বি স্কোয়ার -4ac অবশ্যই 0 চেয়ে বড় হবে, তাই না? তাহলে উত্তর হবে অপশন এ। ঠিক আছে, উত্তর হবে অপশন এ। এগুলো ফর্মুলা, এটা জাস্ট ফর্মুলা। নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার -4ac এটা যদি 0 চেয়ে বড় হয় তাহলে বীজদ্বয় কী হবে, বাস্তব ও অসমান। ঠিক আছে, আমরা আগের টপিকে এগুলো প্রথম যখন দ্বিঘাত সমীকরণটা শুরু করি তখন প্রথমে সূত্রগুলো আলোচনা করা হয়েছিল, সেখানে এগুলো স্পষ্টভাবে আলোচনা করা হয়েছিল, অবশ্যই সেগুলো দেখে নেবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বীজদ্বয় বাস্তব আর অসমান যদি বলে বি স্কোয়ার -4ac এটা 0 চেয়ে অবশ্যই বড় হবে। যদি 0 সমান হয়, বি স্কোয়ার -4ac যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। আর যদি 0 চেয়ে ছোট হয় তাহলে কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, এটুকু মনে রাখবে। ঠিক আছে, কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। এরপরে 4 অঙ্কটা দেখো, 4টা এখানে করছি। 4 অঙ্কটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, সমীকরণের বীজদ্বয় সমান হলে, যেহেতু বীজদ্বয় সমান বলেছে তাহলে কি হবে ফর্মুলা, বি স্কোয়ার -4ac সমান 0, তাই না? বীজদ্বয় যদি সমান বলে তাহলে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার -4ac সমান কী হবে, 0 হবে, বা বি স্কোয়ার সমান 4ac হবে, তাই না? মাইনাস ছিল, এটা এদিকে প্লাস করে দিয়েছি। বা এবার দেখো অপশানগুলো কী দিয়েছে, ঠিক আছে, সেই অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। সি সমান, অপশানে দিয়েছে সি সমান কি হবে, তাহলে দেখো যদি আমরা 4ac এদিকে লিখি তাহলে বি স্কোয়ার ওদিকে, বা সি সমান কত হচ্ছে বি স্কোয়ার বাই 4a, বি স্কোয়ার বাই 4a, তাহলে উত্তর কত হবে, অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান ডি। 4 অঙ্কটা খুবই সহজ অঙ্ক, বীজদ্বয় সমান বলেছে তাই কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার -4ac সমান 0 হবে। বি স্কোয়ার সমান -4ac ছিল, এখানে বি স্কোয়ার -4ac ওদিকে নিয়ে গেছি, আমরা জানি সমান চিহ্নটার এদিকে বা ওদিকে গেলে সাইন চেঞ্জ হয়ে যায়, যদি সেটা প্লাস থাকে তাহলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ। ঠিক একইভাবে মাইনাস ছিল তাই ওর দিকে নিয়ে গিয়ে প্লাস হয়েছে,
4ac। একইভাবে এটা ঘুরে লিখলাম আমি 4ac সমান বি স্কোয়ার। যেহেতু সি সমান কত হয় সেটা দিয়ে আনসারের অপশানগুলো দেওয়া রয়েছে, তাই সি সমান কী হয় বি স্কোয়ার। 4a এর সঙ্গে কী হয়েছিল গুণ ছিল, তাই নিচে চলে গেল ভাগ হয়ে। বোঝা গিয়েছে? এরপরে আগে এগুলো টুকে নাও, ঠিক আছে। আমি 12-র 1 আর 2-এরটা মুছে দিচ্ছি, দিয়ে 5-এরটা করাচ্ছি। 5-এরটা বলেছে 1 বাই আলফা আর 1 বাই বিটা, ঠিক আছে। দেখো 12-র 1-এরটা আমি মুছে দিচ্ছি, 2-এরটাও মুছে দিচ্ছি। বারোর 5-এরটা, তাই না? 12-র 5-এরটা একটা সমীকরণ দিয়েছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 দিয়ে বলে দিয়েছে এর বীজদ্বয় হচ্ছে একটা আলফা আর একটা বিটা। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান কত? তাহলে এর বীজ একটা বলে দিয়েছে কি একটা আলফা আর একটা বিটা। আমি পাশে মনে রাখার জন্য লিখে রাখলাম যে একটা আলফা আর একটা বিটা দিয়েছে, দিয়ে বলেছে 1 বাই আলফা আর 1 বাই বিটার মান নির্ণয় করো। তাহলে এইখানে দেখো আলফা প্লাস বিটা সমান কত হবে? যোগফল মাইনাস বি বাই এ মানে -8/3। বি মানে 8 আর এ মানে 3। আর গুণফল যদি করি সি বাই এ, সি মানে 2 আর এ মানে 3, 2 এর 3। অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এটার মান জানতে চেয়েছে। লসাগু যদি করি গুণ হয়ে যাবে এটা আলফা ইন্টু বিটা। এখানে আলফা আলফা ক্যান্সেল, পড়ে থাকলো বিটা প্লাস আলফা, মানে আলফা প্লাস বিটা, ঠিক আছে, একই ব্যাপার। আলফা প্লাস বিটা এখানে কত রয়েছে? মাইনাস, এখানে লিখছি -8/3 আর আলফা ইন্টু বিটা রয়েছে 2/3। এভাবে লেখা যায় এগুলো, হ্যাঁ। -8/3 জাস্ট মানটা বসেছি। আলফা প্লাস বিটা কত পেয়েছি? -8/3। আলফা ইন্টু বিটা কত পেয়েছি? 2/3। তাহলে -8/3/2/3, ঠিক আছে, সমান -8/3 গুণ এখানে 2/3 আছে, তাহলে 3টা উপরে গেল 2টা নিচে, 3 আর 3 কেটে গেল, 2 1 2, 2 2 4 2 8, তাহলে -4। তাহলে 1 বাই আলফা আর 1 বাই বিটার মান হলো -4। এখানে -4 অপশান রয়েছে সি, তাহলে অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, -4। দেখো ভালো করে আরেকবার। এই সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে একটা আলফা আর একটা বিটা। আমি বীজদ্বয় যোগফল বের করেছি, গুণফল বের করেছি, এরপরে 1 বাই আলফা আর 1 বাই বিটার মানটা আমি বের করেছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এই টাইপের অঙ্ক আমরা আগে অনেক করেছি, সেগুলো অবশ্যই দেখবে, খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। আর অঙ্ক শেখার একটাই রাস্তা, সেটা হচ্ছে কি অঙ্ক যত বেশি পরিমাণে পারবে সেটা প্রচুর প্রচুর পরিমাণে অঙ্কগুলো কী করতে হবে? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আশা করি এই অঙ্কগুলো বোঝা গিয়েছে, ঠিক আছে। তো 12-র এর যে এমসিকিউ ছিল সেগুলো কমপ্লিট হয়েছে। এবার বিয়ের দুটো দেওয়া আছে সত্য না মিথ্যা, সে দুটো করাবো। তার আগে বলি ভিডিওটা পজ করে অবশ্যই এইগুলো সব লিখে নাও, ঠিক আছে, অবশ্যই লিখে নাও এগুলো। এরপরে 12-র বিয়ের অঙ্কগুলো। 12-র বিয়ের বলেছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এখানে দেখো সত্য না মিথ্যা সেটা আগে আমাদেরকে অঙ্কগুলো করে জানতে হবে, তাই না? সত্য না মিথ্যা সেটা করে জানতে হবে। 12-র 1-এরটা বলেছে x² প্লাস x প্লাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় বাস্তব, এইটা দিয়েছে হেডিং। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব দেয় বলেছে। বীজদ্বয় বাস্তব অর্থাৎ বাস্তব হওয়ার অর্থ কী? বীজদ্বয় যদি বাস্তব বলে তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac এটা কী হবে? এটা সমান 0 হবে, তাই না? এটাই হচ্ছে কি বীজদ্বয় যদি বাস্তব বলে তাহলে কি সেটা 0 হবে। কিন্তু এখানে আমরা যদি দেখাতে পারি 0 হবে অথবা 0-র চেয়ে বড় হবে বাস্তব,
এখানে দুটো কন্ডিশন ছিল। এক নম্বর ছিল কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান 0 হতে পারে, একটা 0-র চেয়ে বড় হতে পারে, 0-র চেয়ে ছোট হতে পারে। এই দুটোর ক্ষেত্রে কি ছিল বাস্তব, এটার ক্ষেত্রে বাস্তব, শুধুমাত্র তফাৎ এখানে সমান ছিল, এখানে অসমান ছিল। এখানে সমান বীজদ্বয় কি 0 যদি হতো বীজদ্বয় বাস্তব হতো কিন্তু সমান হতো, 0-র চেয়ে বড় হলেও বীজদ্বয় বাস্তব হতো কিন্তু সেটা অসমান হতো। আর বীজদ্বয় যদি 0-র চেয়ে ছোট হতো তাহলে কোনো বাস্তব বীজ আমরা পেতাম না। এখানে আমাদের শুধু বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব, তাহলে বাস্তব হলে অবশ্যই সেটা কী হবে 0 হয়, 0-র সমান হবে, নয়তো 0-র চেয়ে বড় হবে, কিন্তু কখনোই 0-র চেয়ে ছোট আসতে পারে না। তাহলে দেখো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করতে হবে। আবার সে একই লেখা, দেখো এ বি আর সি এর মান বের করতে হবে। এ 1, বিও হচ্ছে 1, সিও হচ্ছে 1, ঠিক আছে। এ 1 হচ্ছে, বি 1 হচ্ছে, সিও হচ্ছে 1। তাহলে নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এসির মানটা কত হবে? বি কত 1, তার স্কোয়ার মাইনাস 4, 1 ইন্টু 1, এর মান 1, সি এর মান 1, তাই 1 বসিয়েছি। একের স্কোয়ার কত হবে 1, 4 একে 4, মাইনাস 3 নট ইকুয়াল টু 0, তাই না? এটা তো 0-র সমান নয়, আবার 0-র চেয়ে বড়ও নয়, কিন্তু 0-র সমানও না, 0-র চেয়ে বড়ও নয়। তাহলে এটা কি মিথ্যা হয়ে গেল, তাই না? কি হয়ে গেল? মিথ্যা। আমরা বলেছি যদি 0-র সমান হয় তাহলে বাস্তব হবে, যদি 0-র চেয়ে বড় হয় তাহলে বাস্তব হবে। মাইনাস চলে এসছে, মাইনাস আসা মানেই অবশ্যই সেটার কোনো বাস্তব বীজ নেই, এটা 0-র চেয়ে ছোট, সেটা প্রমাণ হয়ে গেল। তাহলে 1 নম্বরটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে? ভালো করতে এখানে 1 নম্বরটা হচ্ছে মিথ্যা। এরপরে 2-এরটা আছে। 2-এরটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। 2-এরটা দেখো, 2-এরটা বলেছে বীজদ্বয় বাস্তব নয়। বাস্তব নয় মানে সেটা অবশ্যই নেগেটিভ আসবে, ঠিক আছে? এটা মুছে দিচ্ছি। এখানে করছি 2-এরটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কত? দেখো এ মানে 1, বি মানে মাইনাস 1, সি মানে 2। এক্স স্কোয়ারের সহগ 1, এক্সের সহগ -1, আর বাকি যেটা পড়ে থাকে সেটা সি। তাহলে -1 তার স্কোয়ার 4, এ মানে 1, সি মানে 2, তাহলে 1 মাইনাস 4 দুগুণে 8 সমান -7। মাইনাস চলেছে, তাই না? তাহলে কি বলেছে এখানে? বীজদ্বয় বাস্তব নয় তাই বলেছে, তাহলে অবশ্যই কি এটা সত্য। বীজদ্বয় বাস্তব নয় মানে কি এটা 0-র চেয়ে ছোট, আর 0-র চেয়ে ছোট আসা নিরূপক বা ডিসক্রিমিন্যান্টের মান বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা যদি 0-র চেয়ে ছোট আসে, 0-র চেয়ে যদি ছোট আসে তাহলে কোনো বাস্তব বীজ আমরা পাবো না, অর্থাৎ বীজদ্বয় বাস্তব নয়, সেটা প্রমাণ হয়েছে। তো অবশ্যই এগুলো সব টুকে নেবে। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টসে জানাবে। এবং এখন রেগুলার বেসিসে ক্লাস চলবে, প্রথম পরীক্ষা যেহেতু রয়েছে তাই ক্লাস এখন চলবেই, ঠিক আছে? এরপরে 12C শূন্য স্থান পূরণ করো, 3টে অঙ্ক রয়েছে, 1, 2, 3। শূন্যস্থান পূরণ করে 3টে বলে অঙ্কের মধ্যে প্রথমটা আছে সি এর একেরটা রয়েছে 7x স্কোয়ার মাইনাস 12x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কত? তাহলে বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত, বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি কত হবে? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ মানে হচ্ছে মাইনাস অফ -12, এ মানে হচ্ছে 7, মাইনাসে মাইনাসে প্লাস 12 বাই 7, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি, ঠিক আছে? আর বীজদ্বয়ের গুণফল যদি বলি তাহলে গুণফল হচ্ছে সি বাই এ মানে হচ্ছে 18, এ মানে হচ্ছে 7, 18 বাই 7 দিয়ে অঙ্কটাই বলেছে বীজদ্বয়ের গুণফল এবং বীজদ্বয়ের
সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফলের অনুপাত কত, ঠিক আছে। বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলের অনুপাত কত। তো বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলের অনুপাত কত হবে দেখো, আমরা অনুপাত এখানে বের করছি 12/7:18/7। 7 আর 7 কেটে গেল, এইভাবে তো কাটতে হয় না এগুলো, দেখো 12/7:18/7, তাহলে 12:18, 7 আর 7 ভ্যানিশ হয়ে গেল। এবার দেখো এইটা কত দিয়ে কাটবো, যদি 6 দিয়ে কাটি, 6 দ্বিগুণে 12, এটা 3 × 6 18, তাহলে অ্যান্সার হবে 2:3। তাহলে শূন্যস্থানে এটা লিখে নেবে অবশ্যই, যে অ্যান্সার হচ্ছে 2:3। বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল এর অনুপাত হচ্ছে 2:3। ঝটপট লিখে নেবে এগুলো। এরপরে সি এর 2-এরটা, সি এর 2-এর বলেছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c সমান কত হবে। 2-এর অঙ্কটা আমি এখানে করছি, ঠিক আছে। 2-এর অঙ্কটা বলেছে ax² + bx + c = 0, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। আমি ধরে নিলাম একটা বীজ আলফা, একটা বীজ কত ধরে নিলাম আলফা, তাহলে অপর বীজটা হবে কত 1/α, তাই না। একটা আলফা যদি ধরে নেই তাহলে অপর বীজটা কত হবে 1/α। তাহলে বলেছে সি সমান কত সেটা দেখাও। আমরা যদি বীজদের গুণ করি 1/α, আলফা ইন্টু 1/α সমান কত হবে, বীজদ্বয়ের গুণফল। আলফা, একটা বীজ আলফা আর একটা 1/α, মানে এটা বীজদ্বয়ের গুণফল সমান c/a। এখানে c/a দ্বিঘাত সমীকরণে দেওয়া আছে c/a। আলফা আর আলফা কেটে গেল, বা দেখো এখানে a চলে এলো, এখানে c চলে গেল, কোনাকুনি গুণ কিছু পড়ে নেই আমার, তাহলে কি পেলাম c সমান a। খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা একটা, ঠিক আছে। একটা বীজ আলফা, একটা অনন্যক 1/α, তাহলে c সমান a হবে। কি হবে, c সমান a হবে। এটা এইভাবে করে নেয়, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরপর 3-এরটা বলেছে ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত অর্থাৎ ঋণাত্মক হলে a + c সমান কত। এখানেও বীজদ্বয় বলেছে পরস্পর অনন্যক, এবং বীজদ্বয় কি বলেছে অনন্যক, এবং অনন্যক সত্ত্বেও আরেকটা বলেছে যে এখানে ঋণাত্মক হবে, ঠিক আছে। অনন্যক এবং কি হবে, ঋণাত্মক হবে। তাহলে দেখো 3-এরটা আমি এখানে করছি ax² + bx + c, ঠিক আছে। তো একটা বীজ আলফা, তাহলে অপরটা হবে কত, শুধু অপর বলে লিখলাম, ধরো অপর বীজটা হবে বলে লিখবে, অপর বীজটা হবে 1/α, এবং চিহ্নটা কি হবে মাইনাস হবে, -1/α। তাহলে একটা বীজ যা হবে অপরটা তার অনন্যক হবে, এবং কি হবে ঋণাত্মক চিহ্ন যুক্ত হবে। তাহলে একটা আমি ধরে নিয়েছি আলফা, তাহলে অপরটা হবে কত -1/α, অনন্য কত 1/α, এবং সেটা ঋণাত্মক চিহ্ন মানে নেগেটিভ চিহ্ন হবে, সেটা নেগেটিভ চিহ্ন কত হয়েছে মাইনাস, ঠিক আছে। তো নেগেটিভ চিহ্ন মাইনাস হয়েছে। এরপরে দেখো অতএব বীজদ্বয় যদি আমরা গুণ করি আলফা ইন্টু 1/α সমান কত হবে c/a। আলফা আর আলফা কেটে গেল, বা এদিকে কত হচ্ছে মাইনাস a থেকে গেলে, এখানে তো মাইনাস চিহ্ন রয়েছে একটা, সমান c। এরপরের লাইন আমি এখানে লিখছি, তাহলে c সমান, যদি c আমি এখানে থাকলাম, মাইনাস এটাকে আমি এদিকে নিয়ে আসছি, তাহলে +a সমান 0, c + a সমান 0, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এটা 2-এর অ্যান্সার, এটা হচ্ছে 1-এর অ্যান্সার। তাহলে দেখো সেম অঙ্ক, এই অঙ্কটা কিন্তু সেম অঙ্ক, এখানে শুধু কিছু বলেনি, একটা যা হবে অপরটা তার অনন্যক, এখানে শুধু বলেছে অনন্যক হবে কিন্তু সেটা ঋণাত্মক চিহ্ন থাকবে। তাই এখানে কি, যখন একে আমরা গুণ করছি মাইনাস তো থাকছে এখানে, তাহলে -a সমান c। এবার এটাকে আমরা এদিকে নিয়ে এসেছি, +a সমান 0 হয়ে যাচ্ছে, দিকটা ফাঁকা হয়, ঠিক আছে। খুবই সুন্দর এবং খুবই সহজ অঙ্ক এগুলো। তো এগুলো অবশ্যই খাতায় সুন্দরভাবে টুকে নেবে একদম। পরীক্ষা আস্তে আস্তে পুরো যতগুলো তোমাদের এই পরীক্ষায় চ্যাপ্টার রয়েছে সবগুলো ইনশাল্লাহ কভার করে দেবো, এবং সবগুলোই শুধু তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা হিউজ পরিমাণে।
শুধু প্র্যাকটিস, যত বেশি পরিমাণে প্র্যাকটিস করবে অঙ্ক তত পারবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তারপর এক্সারসাইজগুলো করতে হবে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে, একদম ধারণা, স্বচ্ছ ধারণা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে 13 দাগের 5টা অঙ্ক আছে, দিয়ে দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার শেষ। ঠিক আছে, যে অঙ্কগুলো করিয়েছি প্রত্যেকটা অঙ্কগুলোই দেখবে, 28টা পার্টে ভাগ করে অঙ্কগুলো করিয়েছি। তারপর আমরা একটা নতুন চ্যাপ্টার আয়তঘন শুরু করব। ঠিক আছে, তো এগুলো অবশ্যই লিখে নেবে। তো 13-র 1-এর অঙ্কটা দেখো, 13-র 1-এরটা রয়েছে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটা লিখি। একটা সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে, তাহলে সমষ্টি যদি বলে দেয় এক্স স্কোয়ার মাইনাস সমান 0, তাই না? এক্স স্কোয়ার ইন্টু কী ছিল ফর্মুলা, আলফা প্লাস বিটা, এখানে আলফা ইন্টু বিটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। বীজদ্বয়ের সমষ্টি বলে দিয়েছে 14 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা বলে দিয়েছে কত, 24 সমান 0। এটাই হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে 1-এরটাও 13-র কিন্তু 1-এরটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ফর্মুলাটা জাস্ট মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা সমান 0, যে মানগুলো জাস্ট বসিয়েছি। এরপরে 13-2-টা বলেছে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লিখি। এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান বলেছে, তাহলে দেখো বীজদ্বয়ের সমষ্টি কত হবে, মাইনাস বি বাই এ, এটা আমি বারবার লিখছি, তোমরা না লিখতে পারো, বোঝার সুবিধার্থে লিখছি। তাহলে কত হবে, -2 এ মানে হচ্ছে কে, আর গুণফল কত হবে, সি বাই এ মানে 3k বাই কে, এইটা হবে, তাই তো, 3k বাই কে। তাহলে এখানে দেখো উপর নিচ কে কে কেটে গেল, সমান 3 আসছে। শর্তানুসারে কি বলেছে এরা, যে শর্তানুসারে কি লিখবো, শর্তানুসারে বলেছে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফলটা সমান, তাহলে এখানে কত, -2 বাই কে সমান 3, দিয়ে কে এর মান কত হবে। ঠিক আছে, তাহলে দেখো -2 সমান কত পেলাম, 3k, বা 3k সমান -2, এটাকে এদিকে লিখলাম, বা কে সমান -2 বাই 3, এটাই কিন্তু অ্যান্সার। তাহলে কে সমান হচ্ছে -2 বাই 3। ঠিক আছে, কে সমান -2 বাই 3, উত্তরটা মিলে নেই একবার। ঠিক আছে, কে সমান হচ্ছে -2 বাই 3। তো 13-2-টাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আছে 13-3-টা অঙ্কগুলো বুঝতে না হলে অবশ্যই কমেন্টসে জানাবে। 3-এর অঙ্কটা আমি এখানে করছি। 3-টা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0। এই সমীকরণে বলেছে বীজদ্বয় আলফা বিটা যদি হয় তাহলে আলফা মাইনাস বিটা এর মান কত। ঠিক আছে, তো দেখো এইখানে আলফা প্লাস বিটা যদি করি বীজদ্বয়ের যোগফল কত হবে, -b বাই এ মানে হবে 22/1 সমান -b বাই এ। দেখো লিখছে আগে -b বাই এ, এখানে b মানে কত, -22 আর এখানে মাইনাস, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে -22 বাই এ মানে হচ্ছে 1, তাহলে কত হবে 22 হবে। তাহলে
আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি কত পেলাম 22 পেয়েছি, ঠিক আছে 22। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা মানে হচ্ছে 105। সি বাই এ, সি মানে 105, এ মানে 1 তো নেই, তাহলে 105 দিয়ে আমাদের বলেছে আলফা মাইনাস বিটার মানটা বের করতে। দেখো আলফা মাইনাস বিটা তার স্কোয়ার যদি আমরা করি ফর্মুলা কী হবে, আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটা, এইটা হচ্ছে ফর্মুলা। এইবার আমরা কি করব, জাস্ট মানটাকে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। মানটাকে বসিয়ে দিয়ে গুণ করে লিখলে কিন্তু অঙ্কটা পাওয়া যাবে। দেখো আলফা প্লাস বিটা সমান কত পেয়েছি 22, তাহলে 22-এর স্কোয়ার মাইনাস 4 আলফা ইন্টু বিটা 105, 22-এর স্কোয়ার 484, 22-এর স্কোয়ার মানে 22 গুণ 22, গুণ করবে এটা নিজেরা হোমওয়ার্ক, গুণ করে কমেন্টসে জানাবে 484 মাইনাস দেখো এটা 105, তাহলে 420, 4 5 20, তাহলে কত হবে 64। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান পেলাম 64। অতএব আলফা মাইনাস বিটা সমান কত হবে প্লাস মাইনাস রুট 64, তাই না। স্কোয়ারকে আমি এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হবে প্লাস মাইনাস রুট 64। অতএব আলফা মাইনাস বিটা সমান কত হবে প্লাস মাইনাস 8। 64 মানে কি 8 গুণ 8 সমান 8, বা কেউ এইভাবে লিখতে পারো সমান এটা কত হবে প্লাস মাইনাস 8 গুণ 8, 8 8 64 সমান প্লাস মাইনাস 8। এটাই কিন্তু অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এগুলো, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে কী করলাম, একবার বীজদ্বয়ের সমষ্টি বের করলাম আলফা প্লাস বিটা, এরপরে বীজদ্বয়ের গুণফল বের করলাম আলফা ইন্টু বিটা, তারপরে আমাদের বলেছে আলফা মাইনাস বিটার মান বের করতে। তাই আলফা মাইনাস বিটা ফর্মুলা কি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের আমরা একটা ফর্মুলা জানি, এটা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, একটা ফর্মুলা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, সেই ফর্মুলা জাস্ট মানগুলো বসিয়েছি, বসার পরে পেয়েছি আলফা মাইনাস বিটা সমান 8, ঠিক আছে। এরপর দেখো 4 আর 5-এর অঙ্কটা বাকি রয়েছে, আমি এই সাইডে এটা মুছে দিচ্ছি। অঙ্কটা দেখো, ঠিক আছে 13-4 অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান কত। তো প্রথমে দেখো এটা তো বীজ সমীকরণ আকারে সাজানো নেই, ঠিক আছে। তো আগে সাজে নিই এটা 2kx প্লাস মাইনাস মাইনাস কে, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে সমান 0। এইবার দেখো সমীকরণ আকারে এসেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে, বা এক্স স্কোয়ার মাইনাস এখানে আমি এক্স কমন নিলাম, ঠিক আছে। তাহলে পড়ে থাকবে কত 1 মাইনাস 2k, এক্সটা যেহেতু কমন নিয়েছি, প্লাস কে সমান 0। এইটা হচ্ছে আমার সমীকরণ। এরপরে এখানে বীজদ্বয়ের সমষ্টি কত হবে, আমি সমষ্টি বলে লিখছি, শুধু তোমরা বীজদ্বয়ের সমষ্টি লিখবে, ঠিক আছে। বীজদ্বয়ের সমষ্টি বলে লিখবে সমান কত মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস অফ মাইনাস 1 মাইনাস 2k বাই এ মানে 1। এইটা তো বীজদ্বয়ের সমষ্টি হয় না, মাইনাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হয়ে গেলো প্লাস 1 মাইনাস 2k বাই 1 মানে তো 1 নিচে, মাইনাসে মাইনাসে প্লাস, বি মানে কত এক্সের সহগটা হচ্ছে বি, মাইনাস সহ কিন্তু মাইনাস প্লাস সহ। এবার শর্তানুসারে বলেছে 1 মাইনাস 2k সমান 0, ঠিক আছে, বা মাইনাস 2k সমান হচ্ছে এদিকে দেখো 1 মাইনাস 2k সমান চলে এলো 0, ঠিক আছে। এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে প্লাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, এখানেও একটা প্লাস হবে, এখানেও একটা প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে, তাহলে 2k সমান মাইনাস 1 বা k সমান মাইনাস হাফ, ঠিক আছে।
দেখো এখানে তো আমরা এক্স কমন নিয়েছি তাই না, তাহলে এক্স মাইনাসও কমন নিয়েছে, তাহলে মাইনাস কমন নিলে এখানে প্লাস হবে, তবেই তো প্লাস মাইনাসে মাইনাস 2kx হবে তাই না। শর্তানুসারে বলেছে যে বীজদ্বয়ের সমষ্টিটা 0 0 0 করেছি, তাহলে 2k সমান -1, 1টা দিকে নিয়ে এসেছি, k সমান -1/2, ঠিক আছে। আর একটা অঙ্ক রয়েছে 13-র 5-এরটা, এবার এই সাইডটা মুছে দিচ্ছি, টুকেন হয়ে গেলো। তেরোর 5-এর অঙ্কটা, 5-এরটা রয়েছে দুটো সমীকরণ রয়েছে এখানে, হ্যাঁ 5-এরটা দুটো সমীকরণ রয়েছে। তো ভিডিওটা পজ করে তোমরা এটা অবশ্যই টুকে নেবে, হ্যাঁ অঙ্কটা একটু বড় হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 5-এর অঙ্কটা। x² প্লাস bx প্লাস 12 সমান 0, এই একটা সমীকরণ দিয়েছে, আর একটা দিয়েছে x² প্লাস bx প্লাস কিউ সমান 0, ঠিক আছে। সমীকরণের একটা বীজ 2 হলে তোমার কিউ কত, আর একটা বীজ বলে দিয়েছে 2, ঠিক আছে। একটা বীজ বলে দিয়েছে 2, বীজ মানে সেটা অবশ্যই কিসের মান, x এর মান। একটা বীজ বলে দিয়েছে 2, x এর মান দ্বিঘাত সমীকরণে সবসময় আমরা কি দুটো মান পাই, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ পাই, যাকে সহজ কথা বলে দুটো বীজ কিন্তু আমরা পাই। তাহলে এখানে বলে দিয়েছে একটা বীজ 2, তাহলে অবশ্যই সেটা কার মান, x এর মান। তাহলে দেখো x সমান 2 বসিয়ে পাই, এই সমীকরণে আমরা x এর সমান 2 বসাবো, যেখানে যেখানে x আছে। দেখো প্রথমে এইখানে বসাচ্ছি, তাহলে 2 এর স্কোয়ার প্লাস b ইন্টু 2 প্লাস 12 সমান 0, বা 2 এর স্কোয়ার 4 প্লাস 2b এটা প্লাস 12 সমান 0, বা 2b প্লাস 16, 4 প্লাস 12 16 সমান 0, বা 2b সমান -16 প্লাসটা দিকে নিয়ে গেলাম, বা b সমান -16/2, 2 কে 2 আর 2 গুণে 16 -8 b সমান, এইটা পেয়েছি। এইবার দেখো b সমান আমরা পেয়েছি কত, -8। এবার এই সমীকরণে দ্বিতীয় যে সমীকরণ রয়েছে সেখানে আমরা b সমান -8 বসিয়ে পাই, b সমান -8, ঠিক আছে। আর x সমান কত বসাবো, 2। দেখো x সমান 2 বসাবো আর b সমান -8 বসাবো, তাহলে x আর b এর মানটা বসাচ্ছি, তার পরে থাকলো কিউ। দেখো x এর মান কত 2, তার স্কোয়ার প্লাস b মানে 2, সরি b মানে -8, আর x মানে হচ্ছে 2 প্লাস কিউ সমান 0, বা 2 এর স্কোয়ার 4 প্লাস মাইনাসে -8 দুগুণে 16 প্লাস কিউ সমান 0, বা 4 থেকে 16 বাদ, দেখো এখানে মাইনাস আছে, তাহলে -12 প্লাস কিউ সমান 0, বা কিউ সমান 12, এটা কিন্তু অ্যান্সার, কিউ সমান হচ্ছে 12, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথমে আমরা কি করলাম, x সমান 2 বসিয়েছি এবং 2 বসিয়ে x সমান 2 বসিয়েছি, 2 বসিয়ে আমরা পেয়েছি b সমান -8, 2 বসিয়ে আমরা পেয়েছি b সমান -8, ঠিক আছে। তারপরে এই b সমান -8 আর x সমান 2 আমরা এই সমীকরণে বসিয়েছি। দেখো বসানোর পরে আমরা পেয়েছি q সমান 12। তো আজকে কিন্তু এটা শেষ হয়ে গেলো, এই চ্যাপ্টার অবশ্যই টুকে নেবে এগুলো। এর পরে থেকে আমরা শুরু করবো আয়তঘন চ্যাপ্টার, খুবই সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেবো সেগুলো আয়তঘন চ্যাপ্টার, ঠিক আছে। তো তোমরা যদি পারো এই চ্যাপ্টার করার পরে আয়তঘন চ্যাপ্টারটা ভালো করে সুন্দর করে থ্রোলি রিডিং পড়বে, পড়ার পরে তাহলে সুবিধা হবে একটু, ঠিক আছে। তো এই পর্যন্তই। আর একটা কথা বলি, যদি এই ভিডিওগুলো দেখে মনে হয় যে হ্যাঁ অঙ্ক শেখা যাচ্ছে বা শিখতে পারছি, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, ঠিক আছে। এবং অঙ্ক কেমন লাগলো আজকের এই ভিডিওর ক্লাসে, অঙ্কগুলো কেমন লাগলো সেটা অবশ্য
জানাবে। আর তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে এগুলো শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে তারাও জানতে পারে, তুমিও যাতে একটা ভালো কাজের অংশীদার হতে পারো, যাতে তারাও এটা জানতে পারে যে না, সায়েন্টিফিক স্কুল বলে একটা চ্যানেল রয়েছে এবং সেখানে ক্লাস 10-এর সমস্ত বিষয়, বিশেষ করে অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এগুলো খুব সুন্দরভাবে শেখানো হয়, তারাও যাতে সেগুলো জানতে পারে, ঠিক আছে। তাই তাদেরকে অবশ্যই শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং কমেন্টসেও জানাবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।